কি আর দেরি নয়, আমরা দুজনেই নৃত্য করতে করতে চলে যাই বৃন্দাবনে। এই ঘর পার্বতী দুজনে মনের আনন্দে নৃত্য করতে করতে চলে যাই বৃন্দাবনের মধ্যে। হরে রাম হরে আমার গোবিন্দের সমস্ত ভক্তরা তাদের ঘর সংসার স্বামী সন্তান সকলকে ছেড়ে উন্মদের মতো ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। আর আমার গোবিন্দ সেই গভীর রাতে অহর বনের মাঝে একাকে বংশী ধ্বনি করে প্রচুর গোপীদের পেতেই চলেছে। আমার গোবিন্দের কাছে এসে গোবিন্দকে ঘিরে দিয়ে সকলে মনেরা নৃত্য করছে। বলি আমি এক একটি পুরুষ এই বনের মাঝে আমি বংশী ধরে আর তোমরা সকলে আমাকে ঘিরে দিয়ে এমন ভাবে ধেই ধেই করে নৃত্য করছো, তোমাদের দেখে না আমার নিজেরই খুব লজ্জা হয়।
কৃষ্ণ তা শুনেছি তোমরা নাকি সকলে ব্রজের সতী নারী। তা তোমরা কেমন সতী গো? কি গো আরে কথা বলছো না কেন? তোমরা নাকি সকলে ব্রজের সতী। তা তোমরা কেমন সতী গো? বলি তোমাদের ঘরে আছে সুস্থ সবল পতি। বলি সেই পতিকে রেখে এসেছো বনের মাঝে আরেক পরপতির ভজনা করতে। ছি 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 ছি। কি আমার সতী লাগে। আরে ও ব্রজবাসীরা, আরে সকালে ঘুম থেকে উঠে এসে দেখে যাও ব্রজের সতীদের কি অবস্থা। এরা নাকি ব্রজের সতী। কেমন সতী দেখেছো? বলি এদের সকলের ঘরে আছে সুস্থ সবল পতি। সেই পতিকে রেখে এসেছে বনের মাঝে আরেক পরপতির ভজনা করতে। এমনিভাবে একে একে আমার গোবিন্দ যখন তিরস্কার করে চলেছে, ব্রজের গভীরা সকলে মাথা নিচু করে পায়ের বৃদ্ধ আমলদের মাটি খুঁড়ে চলেছে। কারো মুখে কোনো কথা নেই, কারো মুখে কোনো ভাষা নেই, সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আবার গোবিন্দ একের পর এক তিরস্কার করে চলছে। কি গো ও সখীরা, আরে ও গোপীরা, তোমরা নাকি সতী নারী? তোমরা নাকি ব্রজের সতী? তা তোমরা কেমন সতী গো? তোমাদের সকলের ঘরে আছে সুস্থ সবল পতি। সেই পতিকে রেখে এসেছো বনের মাঝে আরেক পরপতির ভজনা করতে। এরপরে কি বলবে তোমরা সতী? কেউ কোনো কথা বলছে না। আর গোবিন্দ একের পর এক তিরস্কার করে চলেছে। যে শোনো ও সতীরা, আরে শোনো শোনো আমার কথা শোনো। কথাই কি বলে জানো? নিজ পতি ছাড়িছে পরপতিকে ভজে, লক্ষ্মী সম হলেও সে নরকে পরিবর্তে। কি তোমাদের জানা আছে? তোমরা তো সতী, নিজেদের সতী বলে পরিচয় দাও। তোমাদের নিজেদের ঘরে আছে সুস্থ সবল পতি। সেই পতিকে রেখে এসেছো বনের মাঝে পরপতির ভজনা করতে। কোনো গোপী কোনো কথা বলছে না, সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি গোবিন্দ বলছি, কি গো কথা বলছো না কেন? শুধু নিজেরা সতী বললে হয় না, সতীর অনেক কর্ম আছে, সেই কর্ম করে সতী হতে হয়। ঘরে সুস্থ সবল সতী রেখে বনের মাঝে আসলে সতী হওয়া যায় না। সতীর অনেক কর্ম আছে। কি কর্ম আছে জানো? আমার কাছ থেকে জেনে যাও। সতী নারী কাকে বলে? সতী নারীর পতি সে যদি অতি বৃদ্ধ হয়, সে যদি রোগগ্রস্ত হয়, তবু সতী নারীর কর্তব্য পতির পাশে থেকে পতির সেবা করা। সেই হচ্ছে জগতের সতী। আর তোমরা, তোমাদের সকলের ঘরে রয়েছে সুস্থ সবল পতি, আর সেই পতিকে রেখে এসেছো বনের মাঝে আরেক পরপতির ভজনা করতে। এরপরেও কি বলবে তোমরা সতী? হায় হায়, এ কি গো? এ তো আমি দেখিনি। ঘর ছেড়ে এসেছো একটি পরপুরুষের কাছে বনের মাঝে, তোমাদের বসন ভূষণের কাজল দিতে পাই এক এক গোপী এক ভাবে ছুটে এসেছে। আমার গোবিন্দের ডাকে, আমার গোবিন্দের বংশীধ্বনি শুনে নুপুর নুপুর গলায় পড়েছে। হ্যাঁ, কোন গোপীর তো অন্যদিকের কোন লক্ষ্য নেই। গোবিন্দের বংশীধ্বনি শুনে সকলে উন্মাদের মতো ছুটতে ছুটতে চলেছে। কারো বসন ভূষণের প্রতি লক্ষ্য নেই, দেহের প্রতি লক্ষ্য নেই, কোন সাজের প্রতি লক্ষ্য নেই, অলঙ্কারের প্রতি লক্ষ্য নেই। সকলের এক দৃষ্টি, একই লক্ষ্য, আমার গোবিন্দের কাছে পৌঁছাতে হবে। তাই সমস্ত গোবিন্দ